আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে একটি কিভাবে ডিজিটাল ঘড়ি মেরামত করবেন। এই ঘড়ির মূলত সমস্যা হচ্ছে যে সময় পিছিয়ে যাওয়া, কয়েকদিন ধরে সময় পিছিয়ে যাচ্ছিল এবং টাইম ঠিক করছিল যে এই ঘড়ির মালিক সেই, কিন্তু কয়েকদিন থেকে এখন ঘড়ির সময় পুরোটাই রিস্টার্ট নিচ্ছে। এখন শুধু পেছাচ্ছে না, শুধু বারে বারে রিস্টার্ট নিচ্ছে। কী কারণে রিস্টার্ট নিচ্ছে এবং কিভাবে এর সমাধানটি করতে পারি আমি সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমি আগে সমস্যাটি আপনাদের ভালোভাবে বিস্তারিত জানিয়ে দিই। প্রথমে আমি লাইট বন্ধ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, তারপর আমি কানেকশন দেব। এটা হচ্ছে আমার প্লাগ এই ঘড়ির, তারপর আমি কানেকশন দিয়ে দেখাবো। আমি লাইনটিকে অফ করে নিলাম এবং লাইন দিলাম। দেখুন এখানে 11:59 বাজছে। আমি এবার টাইম চেঞ্জ করছি। একটা মোটামুটি টাইমে রাখলাম, সরি। সাপোজ একটা 4টা বাজছে, আমি 4টার টাইমে রাখলাম। এবার আমি লাইনটিকে অফ করব। ধরুন কারেন্ট চলে গেল। এবার আমি আবারও লাইন দিচ্ছি। এখন 4টা বাজছে। আমি একটু পর যদি লাইন দেওয়া হয় তাহলে এর রিস্টার্ট হয়ে যাচ্ছে। যেমন দেখুন, কারণ এই ব্যাটারিতে চার্জ হচ্ছে, যার কারণে আবারও রিস্টার্ট নিচ্ছে না। কিন্তু যখন একটু বেশি পরিমাণে কারেন্ট থাকছে, 5 মিনিট কি 1 ঘন্টা বা আধা ঘন্টা যখন কারেন্ট থাকছে না, তখন এই সমস্যাটি হচ্ছে। আমি যদি আপনাদের দেখাই 10 মিনিট বা 5 মিনিট টেনে, তাহলে বুঝতে পারবেন যে এটি রিস্টার্ট হচ্ছে। আমি বুঝতে পারছি। তো সেভাবে দেখালে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমি আপনাদের এখন সব কিছু চেক করে দেব। দেখুন কথা বলতে বলতে আমি দিলাম, 1 মিনিটও হয়নি, তবুও আমি দিলাম। দেখুন রিস্টার্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে ভিডিও পজ করিনি বা ভিডিও কাটিং করিনি। আমি সরাসরি একটা ভিডিও কন্টিনিউয়াসলি চালাচ্ছি এবং কথা বলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে এটাই সমস্যা। তো কিভাবে সমস্যার এর সমাধানটি করব চলুন আজকের ভিডিওতে দেখাচ্ছি। যেহেতু সময় পিছিয়ে যাচ্ছিল, সময় পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এখানে যে একটি দেখছেন লিথিয়াম সেল রয়েছে 3 ভোল্টের। সময় যদি পিছিয়ে যায় তো সর্বপ্রথম চোখ বন্ধ করে এটাকে চেঞ্জ করতে হবে। এটার যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে সময় পিছিয়ে যায়। আর যদি একদম ডেড হয়ে যায় ব্যাটারিটি, তাহলে যখনই কারেন্ট চলে যাবে তখনই সময় রিস্টার্ট নিয়ে নেবে। আপনি টাইম ঠিক করবেন, তবুও আবার যখন কারেন্ট চলে যাবে তখন আপনার ঘড়িটি পুনরায় রিস্টার্ট হয়ে যাবে এবং 12টা থেকে শুরু হবে। এটা হচ্ছে ব্যাটারি, আর এই ব্যাটারির মডেল হচ্ছে CR2032, মানে 2032 সাইজের ব্যাটারি এটি। আমি এবার ভোল্টেজটি চেক করে দেখাবো এই ব্যাটারির। এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। দেখুন 3 ভোল্টের ব্যাটারি, কিন্তু এখানে 355 মিলি অ্যাম্পিয়ার এবং এটা দেখুন কন্টিনিউয়াসলি কমছে, আস্তে আস্তে আরও ড্রপ হচ্ছে। আর এর কারণেই এর সময় কিছুদিন পিছিয়ে যাচ্ছিল এবং আস্তে আস্তে যখন এই ব্যাটারিটি সম্পূর্ণ ডেড হয়ে যাচ্ছিল তখনই এই ঘড়িটি বারবার রিস্টার্ট নিচ্ছিল। তো এখানে আমি এই সেলটি লাগাবো না, এই সেলটির পরিবর্তে আমি এই মডিউল এবং এখানে লিথিয়াম 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে, এবং আমার কাছে রয়েছে একটি 3.3 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর, এইগুলো দিয়ে আমি এটিকে এই ব্যাটারির জায়গায় এগুলোকে আমি ইনস্টল করব এবং এর ফলাফল আমি পাবো যে এই ঘড়িটি পার্মানেন্টলি আর কখনো এই ব্যাটারি চেঞ্জ করার জন্য ঝামেলা পোহাতে হবে না। এই ব্যাটারি বেশি দিন যায় না, হয়তো বা 1 বছর 2 বছর, তারপর আবার চেঞ্জ করতে হয়, বা ভালোগুলো ব্যাটারি নিলে আরও কিছু লং লাস্টিং থাকে। কিন্তু আমি এই ব্যাটারিগুলো দিয়ে পুরোপুরি পার্মানেন্ট করে নিব।
তাহলে এই মডিউলটি এই ব্যাটারিকে চার্জ করবে এবং যখনই কারেন্ট চলে যাবে তখন এই ব্যাটারি থেকে এই ঘড়িতে ব্যাকআপ দিবে এবং যখন কারেন্ট চলে আসবে তখন আবার এই মডিউল থেকে এই ব্যাটারিকে চার্জ করবে। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আর এই ব্যাটারি চেঞ্জ করার ঝামেলা পোহাতে হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে, এবং সার্কিট ডায়াগ্রামটি আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে ব্যাটারি চার্জিং মডিউল। এই মডিউলটি বাজারে আপনি স্বল্প দামে পেয়ে যাবেন, 20 থেকে 30 টাকার মধ্যেই। এই মডিউলের এটা হচ্ছে বি পোর্ট মডিউল। তো এই দুটা হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাস, এবং এই দুটা পয়েন্ট হচ্ছে লোড আউটপুট, আর এই দুটা পিন হচ্ছে, এবং এই পিনটা হচ্ছে ইনপুট লোড। আর এখানে ব্যাটারিতে ব্যাটারি কানেকশন দিব, মানে এই লিথিয়াম ব্যাটারির পজিটিভ নেগেটিভ কানেকশন দিব, এবং এটার যে আউটপুট রয়েছে এই আউটপুট থেকে নেগেটিভ এবং পজিটিভ বের করব। তারপর এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমি 3.3 ভোল্ট আউটপুট দিয়ে তখন এই ব্যাটারিতে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। আর এখানে যে এই মডিউলের যে ইনপুট ব্যাটারিকে চার্জ করবার জন্য এখানে যে ইনপুট রয়েছে, এখান থেকে আমি দুইটা তার বের করে আমি সোজা এখানে যে প্লাগ দেখছেন এই প্লাগে আমি লাগিয়ে দেব, তাহলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তো চলুন আমি ভিডিওটি শর্টকাট করবার জন্য আমি তাড়াতাড়ি লাগিয়ে দিচ্ছি এবং পজ করে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানেকশন, আমি মডিউলের সাথে কানেকশন করেছি। দেখুন প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস, এবং এখান থেকে যে আউটপুট গিয়েছে পজিটিভ আউটপুট, এইটা এখান দিয়ে এই ভোল্টেজ রেগুলেটরের ভিসিসি পয়েন্টে গিয়েছে, এবং এখান থেকে যে গ্রাউন্ড পিন রয়েছে সেই গ্রাউন্ড পিনে আমি এখানে কানেক্ট করে দিয়েছি, এবং এইটা হচ্ছে আউটপুট। মিডলে একটা আউটপুট পিন থাকে, সে পিনটাকে আমি কেটে ফেলে দিয়েছি এবং এই আউটপুটটাকে নিয়েছি যেন এখানে আমি সোল্ডারিং করতে পারি এবং তার জয়েন্ট দিতে পারি। এই রেগুলেটরটি মূলত আপনি পেয়ে যাবেন এলইডি টিভির যে কোনো নষ্ট মাদারবোর্ড থেকে পেয়ে যাবেন। এলইডি টিভির যে কোনো মাদারবোর্ডে আপনি পাবেন, আপনি 3.3 ভোল্ট রেগুলেটর এবং 1.8 ভোল্টের রেগুলেটর এলইডি টিভির মাদারবোর্ডে থাকে, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে দুইটি ইন্ডিকেটর রয়েছে। দেখুন এই মডিউলের ব্যাপারে আপনি খোঁজ খবর নিলে জানতে পারবেন। এখানে ওভার চার্জ ওভার ডিসচার্জ থেকে ব্যাটারিকে রক্ষা করবে। সুতরাং যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারিতে তখন এখানে অটোমেটিকলি কাট সিস্টেম আছে, অটো কাট সিস্টেম আছে, এবং রেড চার্জ হলে রেড লাইট জ্বলবে এবং চার্জ কমপ্লিট হয়ে গেলে গ্রিন লাইট জ্বলবে। আমি দেখাচ্ছি, দেখুন চার্জ হচ্ছে, এখন রেড লাইট জ্বলছে। চার্জ যখন কমপ্লিট হয়ে যাবে তখন গ্রিন লাইট জ্বলবে। এইভাবেই ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ থেকে এই ব্যাটারিকে রক্ষা করবে এবং প্রপার আউটপুট দিবে। এবার আমি আপনাদের আউটপুট ভোল্টেজটি মেপে দেখাচ্ছি। এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। দেখুন এখানে 3.2 ভোল্ট আউটপুট দিচ্ছে। আমার ব্যাটারি চার্জ মোটামুটি কমপ্লিট, সেই কারণে দেখুন রেড লাইট থেকে আস্তে আস্তে গ্রিন লাইটে পরিবর্তিত হচ্ছে। এইভাবেই ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ থেকে ব্যাটারিকে রক্ষা করবে এবং এখান থেকে আমি আউটপুট পাবো। আমি আবারও একটা কথা বলে দিই, এখানে আমি একটি ডায়োড সেট করব এই রেগুলেটরের আউটপুটে, যেন ঘড়ির ব্যাটারি থেকে যে একটা রিভার্স ভোল্টেজ এই রেগুলেটরে প্রবেশ করে রেগুলেটরকে যেন নষ্ট না করে দিতে পারে, সেই কারণে আমি একটা ডায়োড দিব। ডায়োড না দিলে হবে, তবু আমি একটা দিয়ে দিব। এখন আমি এই পুরো সেটআপটিকে কানেক্ট করে দেবো। এখানে চার্জিং পিন না দিয়ে আমি এখানে দুইটা তার বের করে ঘড়ির যে ইনপুট লাইন আছে 5 ভোল্ট, এটা হচ্ছে ঘড়ির ইনপুট লাইন, এই ইনপুট লাইনে দিয়ে দেবো। তাহলে আমার সেটআপ কমপ্লিট এবং ঘড়িটিও কমপ্লিট। এভাবে আপনারা কানেকশন করতে পারেন। এটি একদম সহজ এবং অনেক টেকসই, অনেক দিন যাবে। আপনাদের ব্যাটারি চেঞ্জ করার আর কোনো ঝামেলা পোহাতে হবে না। এটা আমি এর আগেও ব্যবহার করেছি এবং আমি প্রায় ব্যবহার করি।
তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেটআপ দিয়ে দিয়েছি। দেখুন এটা মডিউল এবং এটা ব্যাটারির সাথে এখানে যে ঘড়ির ব্যাটারি কানেকশন ছিল সেটা আমি লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে যে ইনপুট লাইন এই ঘড়ির কাছ থেকে যে পাওয়ার পাবে সেটা এখান দিয়ে আমি ভেতরে প্রবেশ করে এর উল্টা দিকে এখানে এই পিনে লাগিয়ে দিয়েছি। এটা এই পিনে কানেক্টর, এই কানেক্টরে লাগিয়ে দিয়েছি। লাগানোর পর আমি আধা ঘন্টা মতো চালিয়ে দেখেছি এবং তারপর আমি 30-40 মিনিট মতো বন্ধ করে রেখেছিলাম। এবার আমি লাইন দিয়ে দেখব যে টাইম ঠিক আছে নাকি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন 12টা 35 বাজছে, মানে এই অবস্থাতে আমি টাইম চেঞ্জ করিনি, এই অবস্থায় রেখে দিয়েছিলাম। 35 মিনিট মতো চালিয়ে দেখেছিলাম, তারপর এরকম হয়েছে এবং তারপর আমি 30 থেকে 40 মিনিট মতো অফ রেখেছিলাম, তাও কোনো টাইম চেঞ্জ হয়নি এবং রিস্টার্ট প্রবলেম হয়নি। এভাবে আপনারা তৈরি করতে পারেন। দেখুন এখানে মডিউলটি চার্জ হচ্ছে। এই ব্যাটারিকে চার্জ করার পর, ফুল চার্জ করার পর এটিকে ডিসচার্জ করে দিবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।